সাংবাদিকতা সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিকতায় প্রবেশে বিসিএস নবম গ্রেডের সমান বেতন, বিটিভি বেতারকে স্বায়ত্ত শাসন দেয়া সহ ২০টি সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন কমিশন প্রধান কামাল আহমেদ। কিছু সুপারিশ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে কমিশন গঠনের প্রায় ৫ মাস পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রস্তাবনা জমা দিল গণমাধ্যম সংস্কার কমিশন। পরে প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম সংস্কার প্রস্তাবনাগুলো তুলে ধরেন কমিশন প্রধান কামাল আহমেদ। সাংবাদিকদের সম্মানজনক বেতনের পাশাপাশি এতে গুরুত্ব পেয়েছে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সমন্বয়ে জাতীয় সম্প্রচার সংস্থা তৈরির প্রস্তাবনা। বাসসকে জাতীয় সম্প্রচার সংস্থায় একীভূতের সুপারিশও করেছে কমিশন। গণমাধ্যমের যে ওনারশিপ একক হাতে কেন্দ্রীভূত থাকলে সেটাকে যে ব্যক্তির স্বার্থে ব্যবহারের চেষ্টা হয়, পারিবারিক স্বার্থে ব্যবহারের চেষ্টা হয়। বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে অংশীজন বানানো। কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সাংবাদিকতা সুরক্ষা আইন করে সেটি অধ্যাদেশ আকারে জারি করারও সুপারিশ করেছে কমিশন। সাংবাদিকদের নিরাপত্তার হুমকি আসে, এগুলোর থেকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। সাংবাদিকতা সুরক্ষা আইন করার জন্য বলেছে। বিসিএস ক্যাডার সার্ভিসের নবম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে। সারা দেশেই এটা হতে হবে। এবং ঢাকায় যেহেতু জীবনযাত্রার ব্যয় বেশি, সুতরাং ঢাকা ভাতা একটা যোগ করতে হবে। কমিশনের দেয়া প্রস্তাবগুলোর মধ্যে কিছু প্রস্তাব সরকার দ্রুত বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।